ডাক্তারে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে আলায় হেতে যখন দেখে যে রুগী আইতে আছে হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। আমি জিজ্ঞাসলাম ওহন আর নর্মাল ডেলিভারি হয় না কেন? কই নর্মাল ডেলিভারি হইব কেমন হুজুর? আগে তো ডেলিভারি করতে বেরিয়েতে 50 টাকা পাইলে খুশি, আর অহন তার ফুজি লাগাইছে তো এই সরাইলে একটা হাসপাতাল করতে বিল্ডিংয়ের ভাড়া কত, এরপরে ওটি চার্জ কত, এরপরে আছে অ্যাম্বুলেন্স, এরপর আছে ড্রাইভারের বেতন, আয়া ফায়া কারেন্ট বিল সব মিলে তার মাসে খরচ আছে 1.5 লাখ। তো নর্মাল ডেলিভারি করলে 5,000 আর কোনো মতে সিজারটা করতে পারলে 25,000। হ্যাঁ, তার যখন মনে হয় যে 1 লাখ টাকা আমার মাসে খরচ আছে, তে তো এই যখন দেখতেছে রিক্সা লই আইতে আছে তখন তো তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। আর নইলে আমি টেহা দেম করতে এর লেগে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই হাসপাতালের নামে ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, ততদিন পর্যন্ত আর নর্মাল ডেলিভারি হবে না। ঠিক কিনা কর? সব বাটফারের মেলার ভিতরে ভালা পয়সার আর দাম নাই। ডাক্তার হয়ে গেছে কসাই, ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, কন্ট্রাক্টারে ফিস কইরা রাস্তা গেছে, ফলাফাইলে আটটা গেছে, পরে জোতার তলে কইরা ফিস আইয়া পড়ছে ভাই। তা আবার বুঝে বাটফারের ভিতরে বালা মানুষের দাম নাই। তবে যেই দিন গেছে গেছে, এই দিন আর ফিরে আসতে দেওয়া যাবে না। ভালো মানুষগুলা খুঁজে খুঁজে তালাশ করে আমরা তাদেরকে দামি জায়গায় দিতে হবে। ঠিক কিনা? যারা সিটারি বাটফারিত নাই, যারা সুদ খায় না, ঘুষ খায় না, ফাইল আটকাইয়া ঘুষ খায় না, তুমি নির্বাচন করার আগে তোমার বিডাত কুত্তা ঘুমায়, তোমার টেহা নাই পয়সা নাই, খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া আরো ফাঁস করার পরে তোমার গাড়ির পরে গাড়ি, তোমারও গাড়ি, বউয়েরও গাড়ি, ফুতেরও গাড়ি, গাড়ি একটা ফ্যাস লাগিয়া রয়েছে। তোমার টাকার অভাব নাই, সরাইল বাড়ি, টিগরে বাড়ি, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঢাকাতে বাড়ি, মালয়েশিয়া বাড়ি, তোমার ওই কানাডায় বাড়ি। আব্বা একজন এমপি কয় টাকা বেতন পায়? আমি মুশতাক ফয়েজি এক রাইতে যেই টাকাটা আল্লাহ আমারে হালালভাবে দেয়, একজন এমপি মাসেও এই টাকা বেতন পায় না। ঠিক কিনা? তাইলে করতে তুমি টেহাই করতে টেহাই তো না কি তাই তো অ্যালট বেড়াই খাইলে সেদিন যে গেলাম কি তারি রাস্তা না বিলে ঠান্ডা রয়েছে, কই হুজুর ওই কাগজপত্র দিয়ে বেড়াইয়া ব্লান্ডার দিয়ে গুঁড়া করিয়া এটাতে শরবত বানাইয়া খাইয়া লাইছে। রাস্তাতে একটা ফোড়া মাটি পড়ছে না, তে টেন্ডারটা সহ খাইয়া লাইছে। তে এই দেশ আগাইব কেমনে? কেমনে আগাইতো এই দেশটা? ফেরেস্তা বানাইব তারাই তো। আজকে 54টা বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, এই দেশটা আগাইতে পারলো না। আর পরে যারা স্বাধীন হয়েছে তারা মাথা উঁচু করে কই চলে গেছে। আমি মালয়েশিয়া কত কিছুদিন আগে সফর করে আসলাম। মালয়েশিয়া তুমি গিয়া দেখো কি সুন্দর দেশ, কি পরিকল্পিত দেশ। সিটারি বাটফারি তারা বুঝে না, তা আমরা তারা তো আগে বুঝালায়, কয় পরে ফাই না না ফাই, যা খাওনের বুনের আগে খাইয়া লাইল। ঠিক কিনা কও? আমি আজকেও সন্ধ্যার সময় বলছিলাম বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, মহিষের মাথা বেচা হয় 5,000 টাকা, বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 টাকা। গজবে ধরতো না, মানে কি ধরবো? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে 2001 সাল, 2000 কয় সাল না কথা কোন যেত না, আমরা ঘুমায় বইয়া বইয়া কথা নিষেধ করে। তো তুমি কথা না কইলে তো ঘুমাবে, তুমি থাকা লাভ কি হলো? 2000 কয় সাল? জোরে বলো, 2000 কয় সাল? বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। তখন আমার ওয়াজ সিফা সাফাত করি আর কি, মানুষের জিগাই ওয়াজও নিবেন নি, তো তার আদর করে নিলে কত ওয়াজ করে মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াই দেয়, কোনো 4টা বাইতে ও আগে তো ওয়াজ আমি বিচারতাম, ওখান তো ওয়াজে আমারে বিচারে, যাই হোক আল্লাহর খেলা। তো আমি এই ওয়াশ টোয়াশ সাইডা বাইতাইয়া ঘুমাইছি। ঘুমানোর পরে সকালবেলা ঘুমাইতেছে, আমার স্বাস্থ্য ভাইয়া ইয়া ডাক দিছে, ভাইসা বুড়ের। আমি ওই কিতা কয় মা ফিরাইয়া পড়ছে, কি আর ঘুম ফাল দিয়ে উঠে করলাম করতে আইসে, কয় মুরাদ ন করতে। আমি আরে হ্যাঁ তে মাহফিলে লুকেম নেই। এবার আমি পাঞ্জাবি গাও দিয়ে গেছি, গিয়ে সেটা জিগেলাম বাড়ি কয় হুজুর মুরাদনগর। আমি কই মুরাদনগর ওয়াজ গেছে কেমনে? কয় গেছে না নিয়েছি। আমি কই কেমনে? কয় ক্যাসেট পুইটা। আমরা এক টেগুল বিয়া করছে, তে ক্যাসেট করে ওয়াজ নিছে, তে কইছে এই হুজুর আইলা দিবা কাম লাগলে খেত বেচা ভাই। তো এরপরে আমারে পাঠাইছে হুজুর, আপনি বললাম যাও না লাগবো। আমি তো মনে মনে খুশি, যাইতাম গিয়ে রেডি, এবার সাপ দেয় গিয়ে তো কেন রে। হ্যাঁ,
তো পরে আমি বাইদা বাইজি গেলাম, এই যে কয়দিন আগে যে নির্বাচন হইল, কীরকম হয়েছে নির্বাচন? হুজুর আমরা মুরাদনগর যে কি খেলা হয়েছে, আমি কি খেলা হয়েছে, কয় ভোট বেচা বেশি, প্রতি ভোট 1000 টাকা বেচা হয়েছে। প্রতি ভোট কত? কয় হুজুর আফসুস করবেন আপনি, আপনার বাড়ি মুরাদনগর হইল না কে রে? আমি কইছি মুরাদনগর বাড়ি করাম, কয় না ওই টেহাটা রান্তাছে কই আর কি। ভোটটা থাকলে 1000 টাকা খারাপ কি? আপনারা করতে মানুষ বেশি, আপনি টেহাও ফাইলেন বেশি। আমি কি আপনি কি ভোট বেচা টেহা খাইছে? না ভোট বেচা টেহা খায়। তো আমি কী তা করছে? কয় নির্বাচনের 1 সপ্তাহ আগে আমার এই রাইতের 2:30টার সময় ডাক দিয়েছে উঠেনো। তখন আমি উঠছি, উঠটা সেটা দরজা খুলছি, পরে আমার 1000 টাকা 500 টাকা 2টা নোট কসকুচ চাইনা দিছে। কয় না। আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো টেহা দিছো কে রে? কিছু কিনবা? কয় না। তো টেহা দিছো কে রে? আরে ভাই সাহেব তো কোনো খবর রাখেন না। আমরা বুড়ার দোকান না, প্রতি বুট 1000 টাকা দাম উঠছে, আপনারা করো 3 বুট 3000। এই 3000 রাখেন, 3 বুটের 3000। আমি কই দাঁড়া, তো টেহা খাইছেন আপনি? হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচে টেহা খান, টেহা খাইছে? না হুজুর, আমরা কি এই মানুষ নাকি? আমি আপনি কিতা কইছেন? আমি কইছি যে নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, ওখানে যেহেতু প্রতি বুট 1000 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম ফেরতাম। আহারে মুসলমান রে, এরপরেও বলে আমরা মুসলমান, এরপরেও আমরা মুসলমান। কলজারা ফাইটটা যায় ভাই, কি মানুষ আমরা হইলাম। তাইলে নবীর বিরোধিতা করছে কয় দল? আমার কথা কেন, কয় দল? 1 নাম্বার হলো ধর্মগুরু, 2 নাম্বার হলো টাকাওয়ালা, 3 নাম্বার হলো সমাজপতি সর্দার যারা, তারা। নবীজি থামাই লাইছেন, আগাইতে আছে। যতই বাধা আসে আমার নবী থামার মানুষ না। দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তে আছে। আবার কাফেরেরা দারুন না দোয়ায় মিটিং বইছে, তারে আমরা তো বিরোধিতা করলাম, টিটকারি মারলাম, মস্কারা করলাম, রাস্তায় কাটা বিছাইলাম, তেদো ধর্ম ছাড়ে না, এক আল্লাহর কথা ছাড়ে না। কিথা করন? সবাই মিল্লা মিটিংয়ে বসে চলেন, আফসে চইলা যাই। কয় কি আফস? আবার সব সর্দাররা মিল্লা নবীর বাইতাইছে। নবী তখন আম্মাজান খাদিজার ঘরে আয়া কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়া বাড়ি যাইছে। আয়া কো মা, আমার কি কপাল, আমার দেশের সব বড় বড় মুরব্বীরা দেখি আমরা ঘরের দরজা, চাচা আমারে খবর দিলে আমি যাই, আপনারা মুরব্বী মানুষ কেড়ে আইছেন। কেন দরকারটা আমরা, এর লাগিয়া আমরা আইছি। আবার নবীজি তো ঘর নিছে, অজুর পানি দিছে, দস্তরখান বিছাইছে, গরুর গুস্ত, দুম্বার গুস্ত আর রুটি বানাই দিছে, তারপরে জমজমের পানি দিছে, গাছ পাকা খেজুর দিছে, বেদনা দিছে, কিশমিশ দিছে, সব তারা খাইতে আছে। একজনে আরেকজনে কয় ধর্মের লাগিয়া না বিরোধিতা করতেছি, মানুষটা তো ভালা। সুবহানাল্লাহ কয় না রে? আমরা নবীরে কাফেরারা বালা কয়, এইটা হইলেও তোমরা সুবহানাল্লাহ কইতে পারো না, রাইক্কা দাও, এটাই বাড়বো, রাইক্কা দিলে এটি বাড়বো। তারা সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বি, এইটার খবর বলো সুবহানাল্লাহ। মানে মানুষটা তো বালায়, আদর যত্নটা কেমনে করতেছে দেখছো? নিজে পানি ডাইলা দেয়, গামছা উগাই দেয়, তারপরে তাড়াতাড়ি করে গুস্ত দিয়া বউয়ের, মাসাল্লাহ বউটাও বালা পড়ছে, আমরা খাদিজা, আমরা বাতিজার বউ বালা পড়ছে, কি একটা খানা দানা চলতে আছে। খাইয়াটাই সেটা নবীজি কয় চাচা কি লেগে আসলেন? তাও আসলাম তো একটা মিল মিশের লেগা, তুমি তো দেশটার ভিতরে একটা ফ্যাস লাগাইতে আসো। নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কি ফ্যাস লাগাইতো চা না শান্তি আনতো চা? আর অসুখবার দলে কয় দেশটাতে একটা ফ্যাস লাগাইতেছ। আগে তো আমরা 360 দেবদেবীর ইবাদত করতাম, তুমি যখন এক আল্লাহর কথা কও, এক আল্লাহর কথা কইয়া দেশটারে 2টা ভাগ কইরা লাইছো। বেলালে আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি আরেক দিকে, খাব্বাব আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি একদিকে, সুমাইয়া আইয়া পড়ছে একদিকে, আমরা গেছি আরেক দিকে, বাফে আইয়া পড়ছে এক গুল, ফুতে গেছে আরেক গুল, জামাই এক গুল, বউ আরেক গুল। এ যে মুসলমান হয় তে আর কাফেরের লগে থাকে না। বউয়ে কয় আমি ইসলাম মানতাম ফারাম, জামাই আমার লাগতো না, জামাই সারা থাকতাম ফারাম, কিন্তু ইসলাম ছাড়তাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? তুমি তো সাংঘাতিক একটা ফ্যাস লাগাইতে আছো দেশটা। নাউজুবিল্লাহ কোন কেন? তো কখন কিতা করতাম? নবীজি মাথা নোয়াইয়া বইয়া রয়েছে, মুরব্বীরার সামনে মুহে মুহে কেমনে কথা কয়, কি আদব নবীজির। সুবহানাল্লাহ।
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। উত্তম মহান চরিত্র নবী, মুখে মুখে তর্ক করে না রে, চাচারার সামনে মাথা তুললা কথা কয় না। নবীজি মাথাটা নোয়াইয়া বইয়া রইছে নামাজের মতো কইরা। কই চিন্তা কইরা দেখলাম তোমার তো আব্বা নাই, জন্মের আগে আব্বা হারাইছো, আমরাও তো তোমার আব্বার মতো। নবীজি কই জি চাচা, আপনারও তো আমার বাপের জাগাত কত আদর করছে, আমার যে আব্বা নাই বুঝদামও দিছেন না, খুরমা খাজুর খাওয়াইছেন, আদর করছেন। আমার চাচা আবু তালেবে, আমার চাচা আবু তালেব ইসলামে না মানছে না, কিন্তু আমার কি আদরটা করছে। আমারে লইয়া গেছে চাচির কাছে, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কানতে আসি। আমার তখন 13 বছর, দাদা এন্তেকাল করছে। আমি কই যায়াম, কার কাছে যায়াম, কার গরু ঘুমায়াম, কে আমারে খাওয়াইব? আমি মুহাম্মদ, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছি। আমার চাচা আবু তালেব আমার মুহাম্মদ, কান্দিস না রে ভাতিজা, কান্দিস না, তোর আব্বা নাই কি হইছে, আমি তোর চাচা চিনা। আমার আত্রাত বেড়া টানতে টানতে ঘর নিছে। আমার নাম, চাচির নাম হইল ফাতেমা, আলীর বউয়ের নাম ছিল আলীর মার নাম, আবু তালেবের আম্মার নাম ছিল ফাতেমা। গিয়া সেটা ফাতেমা, আলী ওই আবু তালেবে ডাক দিছে, ফাতেমা, ফাতেমা গো, ও আলীর মা কই গেলা গো? আমি দেখান হয়ে আসি। তারে চিনছনি, আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তার তো বাপও নাই মাও নাই, তে দাদার কাছে বড় হইছি, দাদাও আজকে দুনিয়াতে নাইতে দি খেরুয়ে খেরুয়ে কান্দে। আমার তো কলজারা ছিঁড়া গেছে গা, তার বাপ নাই মা নাইতে যাইব কই, এর লেগে আমরা ঘর লই আইছি। ফাতেমা, ও ফাতেমা, তুমি একটা কাম কইরো, তারে আদর যত্ন করে রাখবানি, কথা দাও। কহ আদর কইরা রাখাম। কয় না, আমার লগে কথা দাও, আমার ঘরে যখন রান্না হবে, আমার ঘরে রান্না হয়ে গেলে বাচ্চাগুলো আগে খাবে না, আগে খাবে মুহাম্মদ, তারপরে খাবে বাচ্চারা। যদি এই কথা দাও তাইলে রাখবো, নাইলে রাখবো না। ফাতেমা টান দিয়া নবীজিরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, আমি কথা দিলাম রে মুহাম্মদ, আমার জন্ম দেওয়া বাচ্চারা তোর আগে আমার ঘরে খাবে না। কোনদিন আমার বাচ্চারা আগে খাবে না, তুই মুহাম্মদ আগে খাবি, খাওয়ার পরে থাকলে খাবি। আপনারা কি আদর আমারে করছেন? আমি কি মনে করছেন নিমক হারাম? আমি কি কথাগুলো ভুইলা যাইতে পারি? কত আদর করছেন আপনারা, ফুলের টোকা দেন নাই। আজকে একটু সমস্যা হয়েছে আল্লাহ লইয়া, এখন কি করতে হবে বলেন? খেয়াল, মূল কথায় চলে আসছি, গভীর মনোযোগ। এবার কাফেরারা কয়, শুনো শুনো শুনো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা নবীজিরে প্রস্তাব দিল, শুনো, তুমি একটা কাম করবা, যত টাকা চাও টাকা দেব, সব টাকা কাবার সামনে জমা করে রেখে দেব, বস্তায় ভরে ভরে তুমি ঘরে নিয়ে যাবা। শর্ত হইল, এক, আল্লাহর কথা আর বলা যাবে না। প্রস্তাব দিছে তিনটা। কয়টা? কথা কেনা, কয়টা? এক নম্বরে যত টাকা চাও টাকা দেব। নবীজি কয় শুনলাম। 2 নম্বরে কি দিবেন? কয় সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, ওই মাইয়াগুলা সব কাবা ঘরের কাছে লাইন করাই দেব। মুহরানা লাগবে না, বেনারসি কাথান কিনে দেওয়া লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, তোমার কাবিন দেওয়া লাগবে না, টাকা পয়সা সব আমরা খরচ করব। সুন্দরী মেয়েদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব, যতজন মন চায় বিয়ে করবা। শর্ত হইল, এক, আল্লাহর কথা আর বলা যাবে না। শর্ত মোট কয়টা? গেল কয়টা? রইল কয়টা? কয় 3 নাম্বার,
তুমি নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, নির্বাচনের আগে ভোট কিনন লাগতো না, চা খাওয়ান লাগতো না, তোমার আমরা মক্কার একক নেতা বানাই দেব, তোমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বী হবে না, তুমি হবেই মক্কার নেতা। শর্ত হইল এক আল্লাহর কথার বলা যাবে না। আল্লাহর নবী 3 দফা প্রস্তাব শুনলেন, এবার তিনি আস্তে করে মাথাটা উঠাইলেন, একটা মুচকে হাসি দিলেন, সবাই তাকায়া দেখে চোখের কোনায় পানি জমে আছে। আবু জেহেল আবুল আহাব কয়, মোহাম্মদ রে কান্দোস কেন, মোহাম্মদ আব্বার কথা মনে পড়ছে নাকি? এবার নবীজি ডাক দেয়া কয়, চাচারা আপনারা যা কইছেন আমি খুব খুশি হইছি। আপনারা যা বলছেন আমি খুব খুশি হইছি, এটি আপনারা ইচ্ছা করলেই দিতেন পারবেন, এই বিশ্বাস আমার আছে। সবাই মিল্লা যদি টাকা দেন টাকা তো দিতে পারবেনই, সবাই মিল্লা যদি মায়া বিয়া দেন তো দিতে তো পারবেন, সবাই মিল্লা নেতা বানাই দিলে কথা কই না কেডা, তাইলে টাকাও দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী কন্যাও আমার হাতে আইনে উঠাই দিতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। তবে চাচা কথা দু একটা হইছে। কয় কি কথা? কয় যা পারবেন কইছেন, যেটা পারতেন না এইটাও যদি কইতেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? আমরা পারি না বলতে এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি বলো, সব দিয়া দেব। নবীজি কয়টা পারতেন না, আমার ডাইন হাতে যদি সূর্যটা দেন, বাম হাতে যদি চন্দ্রটা দেন, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, সূর্য আর চন্দ্র দেওয়া যাবে, আমি মোহাম্মদকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম হলো ইসলাম, এটার নাম ইসলাম। আপনারা একটা আকিস বিড়ি ধরাই দিলে টিগরতে আড়াইয়া সরাইল নেওয়া যায়। আমরাও মুসলমান বেড়া এত সোজা? কি প্রস্তাবটি নবীজিরে দিছে, কি প্রস্তাবটি দিছে? যত টাকা চাই নাও, যত বেড়া নাতা হইতে চাও নাও, যতজন নারী দরকার নিয়ে যাও, এক আল্লাহর কথা বলতে পারবো না। আর নবী কয় সূর্য দাও, চন্দ্র দাও, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, ঠিক কি না? এটাই আজকে সরাইলের টিগরের মানুষের আমাদেরও কথা, ঠিক কিনা? কর মামলা দিবা, দিনের পথে চলতে গিয়ে মামলা দিবা, দাও, হামলা করে বাড়িঘর ভেঙে ফেলবা, ভেঙে ফেলো, মামলা দেওয়া যাবে, হামলা করা যাবে, জেল জুলুম নির্যাতন করা যাবে, প্রয়োজনে জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। এটা কি আমাদের মুখের কথা না মনের কথা? জীবন দিতে পারবো, ইমান দিতে সহজ। ইমানটা ছাড়া আছে কিতা ফুজি? ফুজিটা আছে কিতা? ইমানটাই তো কুদ্দুটা ফুজি। বাংলাদেশে অনেকে দেখবেন কয় জান বাঁচান ফরজ, তারে দুইটা বাইন্দা লাগবে। জান বাঁচান ফরজ, অসভ্য জান কি তো তুই জান বাঁচাইবি কেমনে? জান বাঁচান ফরজ না, ইমান বাঁচান ফরজ। জান যখন যায় যাইব, আমি বাঁচাইম কেমনে? জান বাঁচানো ফরজ না, কি বাঁচানো ফরজ? সবাই কোনা আমিন। আপনাদের মধ্যে কষ্ট হইতেছে না? আর সামান্য একটু যে কোরআন শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করছে, আমরা ওই জায়গায় চলে আসছি। এখন কাফেরারা খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? তারা কয় দেখ সত্যি গারবা বেশি ফাঁকনা উঠতে গেছে গারে, বেড়া এত তান দিতাম কইলাম, এরপরে তুই কথা তাই হচ্ছা। এবার কাফেরারা কয় হ রাগারাগি করে লাভ নাই, লোনা ফসে যাই গা। সবাই মিললে আবার নবীর বাইক গেছে, সুবহানাল্লাহ কইতেন না? আবার কাফেরারা কয় শোনো শোনো শোনো, চিন্তা করে দেখলাম মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? নর্মালি মাসের ভিতরে দিন কয়টা রে?
ওদের ডিব্বা যেমন দুম ধরে বই সেটা কইতাম না 31 হইলেতে কইল এই মাসের ভিতরে দিন কয়টা রে? কাফেরার আইয়া সেটা দেখেন কি অসভ্য প্রস্তাব দিছে, কয় মোহাম্মদ বাবা ওই চিন্তা করে দেখছি ইয়া ঝামেলা ধরেন তুমি যেহেতু ফারতা না এখন মাইনা লাইছো, আমরা দেবদেবী ছাড়তাম ফারতাছি না, ল আফসে জায়গা কই কি আফস? কয় মাসের মধ্যে দিন আছে 30টা, প্রথম 15 দিন তুমি আমি আমরা কাফের মুসলমান সব মিল্লা এক আল্লাহর কথা কয়। নবীযুগে আর পরের 15 দিন কিতা করবেন? কত সবজি দর তোমারই দেওয়ালন যেত না, পরের 15 দিন আমরা দেবদেবীর পূজা করাবো বলে নিন। আপনারা কি রাজি? কথা কথা রাজি? কি বড় আসান এটা কয় পয়লার 15 দিন আমরা এক আল্লাহর কথা কয় সকলে মিলে আমরা বেড়ে এই করাম তোমার লোকে, ফরের 15 দিন তুমি বেড়াই আমরা লোকে আইয়া পড়বা দেবদেবীর পূজা করাম, তো আর ঝামেলা থাকে না, মিলমিশ করে চললাম। আপনারা যে সকলে করলেন রাজি না, যদি রাজি না হইতেন দুর্গা পূজার মধ্যে এই পূজা মণ্ডপে এত্রি ফলাফল হইছে করতে সব দিকে এই হিন্দু, এই পূজার মধ্যে কি সব হিন্দু ফলাফল না মুসলমানের ফতাই তো আছে? তো 1500 বছর আগে এই প্রস্তাবটা নবীজি দিছিল যে আমরা তোমরার পূজাত যায়াম, তোমরা আমরা ঈদগাত আমরা তোমরা আমরার পূজাত তোমরা আইবা, তোমরা ঈদগাত আমরা যায়াম, কিন্তু আমরা ঈদগাত তারা আইসা না, আমরা মুসলমানের ফুতায় তারার পূজা ঠিক হয়ে গেছি। গেছি নি রে। আমি কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে একটা পূজা মণ্ডপ আছে, এমন মানুষ হয় আমি বাসাত গাড়ি লইয়া যাইতাম পারি না, 3-4 মাইল দূরে দিয়ে ঘুরাইয়া গাড়ি লইয়া যাওয়ান লাগে। আমি ড্রাইভারকে কইছি আমি মাস্ক টাস্ক লাগাইয়া বড় মাফলারটা ফেসাইয়া যেন আমার চিনা না যায়, আমি ভিতরে দিয়ে একটা জায়গায় মাথা নোয়াইয়া তুই গাড়ি লইয়া হেগুন দিয়া যা। যাইতে সময় চিন্তা করলাম যে রিক্সা যখন আছে সামনে রিক্সা 2টা লাই, রিক্সা 2টা রিক্সাওয়ালারে গেলাম বাড়ি কয় ময়মনসিংহ। আমি কই আচ্ছা ভাই কত বছর কুমিল্লা? কয় 15 বছর ধরে কুমিল্লা থাই। আমি কই তো তুমি কুমিল্লার আর ময়মনসিংহ পেয়ে আলাপ কি 15 বছর থেকে কালো আর বাঁচবা কয় বছর? তোমার থেকে হিওর টিওর সাইডা দিছে না কুমিল্লা? কয় জি হুজুর, সুইটা সাইডটা হয়েছে কুমিল্লা। আমি কইলাম আচ্ছা ও কোনো সময় দিয়ে তো হিন্দু দেখি না, পূজার সময় তো হিন্দু হয়ে গেতে। তাই আমার দিকে হাসি দিয়া কয় হুজুর আপনি মনে করছেন সবদি হিন্দু? তাই আমি কই পূজার মধ্যে হিন্দু ছাড়া কাটাইছে? কয় প্যান্ট খুললা চান সবদি মুসলমানই করেন না, সব মুসলমানের ফুটাই এই পূজার মধ্যে ঘুরতে আসে, ঠিক কিনা কও? শরম আছে আমরা? লজ্জা আছে আমরা? মুসলমানের পূজার যাইতে পারস? তুই কি লুঙ্গি ফিনলে মনে করছ সরম? তুই কি প্যান্ট ফললেই মনে করছ সরম? তোর ইমানের চিন্তা আছে না? লজ্জা সরম আছে আব্বা? কোন মুসলমানের সন্তান হিন্দুদের পূজায় গিয়া এরকম নাচন গাওন খাওন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ যেন হেফাজত করে সবাই করাম। নবীজিরে প্রস্তাব দিছে 15 দিন আমরা 15 দিন তোমরা, নবীজি কি মানছে? আবার নবীজি চিন্তা করলো আগে তো যেমনে ফারছে একটা বুঝ দিছিলাম, এখন যে 15 দিনের আফস দফা দিল কিতা কইতাম? আল্লাহ কয় নবী গো আপনি কোন লাগতো না, আমি জিব্রাইল রে ফাড়াইতে আছি। জিব্রাইল নবীর কানের কাছে আইসা বইসা গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী কাফেররা কিতা জিগাইছে? কয় 15 দিন না প্রস্তাব দিছে, আমি হন কিতা কইতাম? আল্লাহ কয় জিব্রাইল তুই কানে কানে কইয়া দে। জিব্রাইলে কয় কুল হে রাসূল আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যাদের ইবাদত করো, ঠিক কি না? তোমরা দেবদেবীর ইবাদত করো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যারা ইবাদত করো আমি তো তারার ইবাদত করি না।
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি আবাদতকারী নই, তোমরা যার আবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যাদের আবাদত করি তোমরা তার করো না, তোমরা যার করো আমি তার করি না। আমরা আল্লাহরাই দুইজন, তোমরা মানো 360 দেবদেবী, আমার এক আল্লাহ। আপোষ হবে না রে ভাই, যতই চেষ্টা করো মিলমিশের সুযোগ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরাটা লইয়া তোমরা ফইরা থাকো, আমি আমার দিন লইয়া আমি আসি। এটার নাম ইসলাম। বাচ্চাটারে বসাই দেন তো, একসাথ বসো। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। 36 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন্ডায় সাক্ষী দিছে, টিগরের ঈদগার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠবা না, বরংস বইতাফার বা 21 নাম্বার যাত্রীর মতো ওটার চিন্তাও করবা না, ফাঁকে ফাঁকে জায়গা পাইলে বসে যাও। কবুল হওয়া মাহফিল, সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। আব্বায় ছায়া রইছে, আম্মায় ছায়া রইছে। 6 দিনের তাফসির মাহফিল শেষ হইতে আছে, আব্বা আয়া দাঁড়াই রইছে। ফেরেস্তায় জিগায় কিতারে কিতো আপনি এখানে দাঁড়াইয়া কি করেন? আবার ফুতে মাহফিল আইছে, নাগাই শরীফ শাহ হুজুর কুমিল্লাতে হুজুর আইছে, এখন বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম চাই, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। মায়ের জন্য আমরা দোয়া করব, বাবার জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, উঠার চিন্তাও করবা না। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ আগাই গেছে, মিনারার কাজ চলতেছে, বিশাল অঙ্কের দরকার, হুজুর দোয়া করে দেন। 1 নম্বরে একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, কলিজা উজাড় করে দোয়া হবে। কে আছো? একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, আমি দিয়া দেব 20,000 টাকা। একজন আছেন? 20,000 পারবেন? 20,000 টাকা একটা লোক আমার দরকার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 দিতে পারেন? আছেন একজন? নাই? 20,000 দেওয়ার মতো নাই? কি নাম? 20,000 এক না বলছেন না কেউ? পারলে দেবেন, না পারলে নাই। কে আছেন? 20,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000 পুরাটা মাঠের ভিতরে মসজিদের মিনারের জন্য একটা লোক নাই 20,000 টাকা দেওয়ার মতো? পারবেন না একজন? পারবেন? আমি 20,000 করে নিলাম যে, পারতেন না? কি নাম? শাহ আলম। আম্মা নাই? আহা আহ আহার আব্বা আসেনি? আহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আদরের শাহ আলম, কলিজার টুকরা যুবক শাহ আলম, আমার ভাই শাহ আলম, আমার ভাই মোহাম্মদ। আরে আপনি এমনি লেখা কতক্ষণে কুলাইবেন? আপনি লিখতে আছেন, এই মোবাইলে লেখনের জিনিস এটি। এতক্ষণে নি খাতা কলম আনতে আছে, কাল খাই না। মোহাম্মদ শাহ আলম লিখতে আছে, কাগজ কলম আছে। এই খেয়াল করো, উঠতে দিবেন না কাউরে। এখন কিন্তু যে উঠবো তার বিচার হইতো না। এই আচ্ছা থাক, বয়স্ক না, এটা কম যেত না, অসুবিধা আছে। এই শুনে, এখন থেকে যে উঠবে তার বিচার নাই। এখন থেকে বিচার হবে তার আর যারা লগের থেকে উঠছে। যার লগের তুলবো তার আর বিচার হইব। তোমরা থাকতে এবার আবার উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে তারা। মার হাবা বলো। এই তো মার্শাল্লাহ লোক আইতে আছে, থ্যাংক ইউ। এইটি হইল বেড়ায়। আমিন বলো। আমার কলজার টুকরা শাহ আলম,
আম্মা নাই, 2 দিন হয়েছে আম্মা বিদায় হয়েছে। তারে জিগাইও মা কারে কয়, আমার আদরের শাহ আলম রে জিগাইও মা কারে কয়, আমার শাহ আলম রে জিগাইও। ঘরে গিয়া দেখে সব আছে রে, ঘরে গিয়া দেখে মা নাই। মা কি জিনিস রে, যার আছে সে বুঝবা না, যার হারাইছে তারা বুঝবা মা কি জিনিস। আমার আদরের শাহ আলম মায়ের নামে, বাবা জীবিত আছেন, বাবারে যেন দীর্ঘ দীর্ঘ হায়াত আল্লাহ দেয়। আমার আদরের শাহ আলম 1 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ও মাওলা, বাবার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমিন। 2 নম্বর, কে ছোড়ে বাবা লাভ দিয়া দাঁড়াও হুজুর। শাহ আলম যদি তার মায়ের নামে 20,000 দিতে পারে, আমারও তো আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ অনেক দিছে হুজুর, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 2 নম্বর, কে আছো 20,000? কই কই মামুন ভাই, মামুন আব্বা আম্মা আছে? আমার আদরের মামুন, মামুনেরও আম্মা নাই, আব্বা বেঁচে আছেন। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাত বানাও, মায়ের কবরটারে জান্নাত বানাও। বাবারে দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, মায়ের কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও। মা যার নাই, মনে হয় তার ঘরটা ফাঁকা, কিছুই নাই। আমার আদরের মামুন কত? 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সব মাহফিল এক মাহফিল মনে কইর না আব্বা, সব দোয়া এক দোয়া না। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? কে? 3 নাম্বার 20,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 3 নম্বরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই আমার। আল্লাহ আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের জন্য দিবেন ভাই। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। 3 নাম্বার, কে আছো 20,000 টাকা? আসেননি একজন? প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। টিগরের সব মানুষ তো আমি চিনি না। 3 নাম্বার একটা লোক আমার লাগবে, আমি বলে ফেলছি। নাই একজন? পারবেন না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই হাতটা খালি যাবে টিগর থেকে। আছেন একজন? 20,000? 20,000? আমার একটা মুরব্বী বাবা নাই, একটা কলিজার টুকরা যুবক নাই, 20,000 টাকা দিতে পারেন? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে হাতটা খালি যাবে। 3 নাম্বার একজন দেন, বইলা ফালাইছি, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন? 20,000? 20,000 পারেন না? 10,000 কে আছেন একজন? দাঁড়ান তো, যে হুজুর আমি 10,000 দিয়ে দেবো, 20,000 পারবো না। হুজুর দোয়া করে দিয়েন, প্রাণ ভরে দেওয়া হবে। 10,000 টাকা দিতে পারেন? কে আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। আসেননি 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার পর কি করে? সব গরিব মানুষ। আপনার দিছেন, আগে দিছেন, আমি শুনছি, আমারে বলছে যে হুজুর তারা সবাই মিলে দিছে। তো দিলে দিছেন, আবার দিবেন, প্রয়োজনে 1 মাস পরে দিয়েন, 2 মাস, 6 মাস পরে দিয়েন। তারপরেও তো মাহফিলের ইজ্জতে, কোরআনের মহব্বতে, নবীর ঘর, আল্লাহর ঘর, মসজিদের মহব্বতে 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? পারবেন না? এই যে মাশাআল্লাহ, একটু দাঁড়ান আপনি। কি নাম? মুখলেসুর রহমান, আমার ভাই,
মুখলেস ভাই উনি দিলেন 10,000, কবুল করো মঞ্জুর করো, বড়ের আশা পূরণ করে দাও। আয় বাচ্চা আয়, বসো। মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। মুখলেসুর রহমান আমার ভাই দিলেন 10,000, হয়ে গেল 50,000, কবুল করো মঞ্জুর করো। কি নাম? কত? হ্যাঁ, কি নাম? মুবারক ভাই এই গ্রামের আয় আল্লাহ সর্দার আমার মুবারক ভাই, বয়স্ক মানুষ। মুবারক ভাই দিলেন 10,000, হয়ে গেল 60,000। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আরেকটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। মাশাআল্লাহ। জনাব কবির মিয়া আমার আর এক ভাই, উনি দিলেন 20,000, হয়ে গেল 70,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো। 70 না 80,000? না 80,000। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। এখন এটি নাই, গোস্ত দিয়া ভাত খা না, নিরামিষ দিয়া দুগলা খাইয়া 10 তো নই দেখেন কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2টা লোক লাগবো। 80। আয় ছেলে আয়। এটা কি আপনারা দেখেন না কেউ? সে একটা বিশৃঙ্খলা করতেছে মাহফিলের ভিতরে, এটা সবাই খেয়াল রাখতে হবে না। ঘুরে বসো, এই ছেলে ঘুরে বসো, বিশৃঙ্খলা করা যাবে না। কে আছেন 10,000? 10,000 আছেন না একজন? 10,000 কিনা? আক্তার হোসেন। কে তুমি? আক্তার কে? কইজার টুকরা যুবক আদরের আক্তার হোসেন। আক্তারে দিল 10,000, হয়ে গেল 90,000। আর একটা লোক আমার লাগে 10,000। কবুল করো মঞ্জুর করো। শেষ ভালো যার, সব ভালো তার। 1,00,000 টাকা মিলাইতে 10,000 টাকা দরকার। এই 10,000 ভাইয়া পুরো লাড়া দেওয়াই নিয়েছেন এলাকাটা। 10,000 টাকা একটা লোক আমার লাগে 10,000 টাকা। একটা লোক দেন, তাইলে আমাদের টাকাটা 1,00,000 হয়ে যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন 10,000? নাই 10,000 নাই। একটা লোক নাই 10,000 টাকা দেবেন না। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। পারবেন না একজন 10,000? পুরাটা মাঠের ভিতরে একটা লোক, একটা। শেষ ভালো যার, সব ভালো তার। লাস্ট ওয়ান, সর্বশেষ। আমি আর 10,000 চাইব না যে হুজুর আপনি 10,000 টাকা দিয়ে দেব, এটা মিল মতো 1,00,000 হয়ে যাক। নাই একজন লোক? পারবেন না একজন? এতগুলো মানুষের মাঝে এতবার বলা লাগলো আমার। আপনাদের মসজিদেই তো আপনারা দিবেন। আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে। নাই একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেনি একজন 10,000? নাই 10,000 দেবেন একজন? নাই। পারবেন? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এতক্ষণ দেরি করছেন কিন্তু, আমার মেহনত করাইতে ভাল লাগে। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আমার ভাই, সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর চেহারা। গিয়াসউদ্দিন ভাই হাফেজ সাহেব মানুষ। আমার ভাই দিল 10,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আবার কে আসো লাভ দিয়া দাঁড়াইবা, সব দান এক দান না, সব মাহফিল এক মাহফিল না। একজন লোক দাঁড়াইবা, হুজুর আমি দিয়ে দেব 5,000 টাকা। ওই যে একটা মেয়ে দিল মিম, আচ্ছা আগে সেটা কই আলো, আমার আদরের মিম, ছোট্ট মেয়ে মিম, ও দিল 5,000। সবাই বলেন মারহাবা। মিম দিছে 5,000, এই যে আন্ডার 5,000-এর খাতা। হ্যাঁ, এটা 3 নম্বরে মাইদি দেওয়ার জন্য উন্নয় আছে। ধৈর্য ধরে বসেন। কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার মরহুম নিজামুদ্দিন সাহেবের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আকবর ভাই নগদ দিল 5,000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আকবর সাহেব উনি দিলেন 5,000, হয়ে গেল 4 নাম্বার। কথা বলেন না, 4 নাম্বার। 5 নাম্বারে কে আছেন? 5 নাম্বারে 5,000। ধর্মিয়া কি ওয়াজ করবে? ধর্মিয়া 5 নাম্বারে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 6 নাম্বার 5,000। আজকাল কোনো টাকা না, একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে জমাইয়া জমাইয়া টাকা দিয়ে দিতে পারে। 5 নাম্বারে কে আছো? 6 নাম্বার না 5 নাম্বার? 5,000। 6 নাম্বার। 6 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 6 নাম্বারে 5,000 দেবেন না? নাই, পারতেন না? একটু কষ্ট করে, মাশাআল্লাহ, দেরি করাইয়েন না। হ্যাঁ, যারা দিবেন পটপট দিয়ে নেবেন, নামটা কোন লগে লগে আরেকজন ফেরি নেবেন। মোহাম্মদ নাজির মিয়া, কলজার টুকরা যুবক, নাজির দিয়া লাইছে 5,000 নাম্বার। 7 নাম্বার একটা লোক আমার দরকার, 5,000। আল্লাহ মায়া লাগাই দাও, মসজিদের মিনার হবে, দূর থেকে মানুষ দেখবে, টিগরের মসজিদের মিনার দেখা যায়। তোমার টাকার বিনিময়ে। মাশাআল্লাহ। কি নাম? ফয়সাল। কি সাল? কথা কি সাল? ফয়সালে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার কে আছো? 5,000। 8 নাম্বার। এই আমার যুবকেরা খেপা গেছে রে, দেখবি ইনশাআল্লাহ। আল্লাহ 5,000 টাকা কোনো টেহা না, কষ্ট করে যে কেউ দিতে পারে। আল্লাহ তুমি কবুল করো, মায়া লাগাবে একটু। কে আছেন 7 নাম্বারে 5,000? 7 নাম্বার নাই। 5,000 টাকা আজকাল কেউ টাকা কয়? মাওলানা মহিবুল্লাহ ভাই, আমি তো রুম হয়ে কইসলাম হইতো না। এই তোমরা কি ফার্স্ট মানো? মানে না, মানে না, ফার্স্ট তো মানে না। আচ্ছা আমি একটা রায় দিয়ে দিই, তোমরা এটা মানোনি? আচ্ছা তাহলে মানলে যাও, বাড়াবাড়ি করো না। উনি 10,000 দিয়ে দিব। আপনি কান্দেন কি উঠতেন? আপনি 10,000 টাকা লেগে আপনি কান্দাকাটি করেন কিতে? কি নাম না? হ্যাঁ, মাওলানা মুহিবুল্লাহ আমার ভাই। কি সুন্দর হুজুর রে, কি সুন্দর চেহারা, আবার দাড়ি কি সুন্দর। কিতা দিছে? মেহেন্দি দিছে, সুন্নত মেহেন্দি দেওয়া। শুন, আমি মনে করছি কিতা খায়, তার লেগে বোধ হয় দাড়ি লাল হয়ে যেত। মহিবুল্লাহ ভাই, আমরা জাতি ভাই, আমার আলেম ভাই। আয় আল্লাহ তাআলা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস রে। ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 8 নাম্বার। 7 8 2 নাম্বার দখল দিয়া লাইছে। 9 নাম্বার কে আছো? আব্দুল কাদের। 9 নাম্বারে দিয়া লাইছে 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 10 নাম্বার একটা লোক আমার দরকার। এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা টেহারে অহন কইবা
কাপ লাগলে 6 মাস পরে দিবা। এ ফলা বাইন্দ তোরা বেড়া মাটি কেটে দিলেও তো 5,000 টাকা দিয়ে লিখতে ফেলবি কয়দিনের ভিতরে, কোনো সমস্যা নাই, সুবিধা মতো দিবা, আস্তে আস্তে দিবা। মাশাআল্লাহ। কি নাম? বিল্লাল হোসেন, কলজার টুকরা যুবক। বিল্লালে দিছে 5,000, হয়ে গেল 10 নাম্বার। এবার 11 নাম্বার একজন দাঁড়ান। আমি কই মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ রুকু ভাই। আচ্ছা তে রং দেখছে, হলো ডিব্বা দেখছে না তুই সামনে থেকে কেন সাহস করলো কি তুই? তোর তো কলজা অনেক বড় রে, তুই আমার সামনে তুই বেড়া ফিসের বেড়াইতে আইয়া বইতে আছে, তার সামনে দিয়ে উঠতেছে। তে আসলে যাইতো না, টেস্ট কর যে উঠটা চাই। নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, খুব খারাপ নমুনা। উঠে এরপরে যখন তো উঠতে লইব, দুইজনে যাতাতে তারা লইয়া ফুটে যাবি নিচের ফাইল। এখনো কেডানা দিল রুকুবাই। রুকুবাইয়ে দিছে 5,000, হয়ে গেছে 11 নাম্বার। আল্লাহ, আজ একটা জুলাই গিয়ে গেছে গাড়ি সোহাবের রে, আব্দুর রহমান। হ্যাঁ, সোহাবের একটা জুলাই গিয়ে গেছে। আজ আমার আব্দুর রহমানের 5,000 হইয়া গেল 12,000। 12 নাম্বার। 13 নাম্বার কে আছো? 5,000 টাকা। কলজার টুকরো যুবকরা, তোরা কিন্তু সাংঘাতিক মায়া করি, কিন্তু তোমরা সবাই করো রেডিও। 5,000 টাকা কোনো আজকাল টেহা না। মুরব্বী আব্বারা আপনারাও রেডিও। 5,000 টাকা কোনো টেহা, এটা থামন যেত না তো তাড়াতাড়ি। 13 নম্বরে কে আছেন? 5,000। আপনি নিজে না পারলে টান্না টুন্না আন্না দিবেন। আপনি মনে করেন আপনার মুসল্লি আছে, সেই মসজিদে ইমামতি করে, তাড়াতাড়ি করবেন, ভাই আমি তো হুজুরকে ওয়াদা করে আইছি 5,000 টাকা দেন, আপনারা 1,000 টাকা করে 5 জনে আমার উদ্ধার করেন। এরকম লোক নাই আপনারা, তো এটা কন্যা কেন কিনা? আমার কলজার টুকরা লোকটা নির্যাতিত, কারা নির্যাতিত নেতা আমার ভাই, অনেক কষ্ট করে চলেও এর লেগে নিজেরতে দিত না করছি। বন্ধু বান্ধবকে 5 জনটা ধরবেন, কবেন 1,000 টাকা করে আমরা মসজিদও দেন, আমি তো গরিব মানুষ করতে দেন, আপনার দেওয়াটাই আমার দেওয়া। আমি হুজুরের লোকে ওয়াদা করাইছি, হাফেজ ইকবাল ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হাফেজ ইকবালে টান্না টুন্না দিব 5,000, হয়ে গেল 13 নম্বর। সুবহানাল্লাহ কয় না রে? 14 নম্বর। এই হাফেজ ইকবাল তে কত ধনী ধনী মানুষটি বইয়া রইছে রে। তোমরা কেমনে বইয়া রইছো? আল্লাহর বান্দা, আল্লাহর ঘর এনা দিবা। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। মুশতাক ফৈজি প্রতিদিন তোমাদের কাছে আসে না। 14 নাম্বার কে আছো? এই 5,000 টাকা। এই ছেলেরা উঠলো কেন? না না, কি এসা এই কে আছেন? 5,000। মাশাআল্লাহ। কি নাম বাবা? আমার আদরের হাবিব, আমার কলজার টুকরা হাবিবে তে দিব 5,000, হয়ে গেল 14 নাম। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। 14 নম্বর হইয়া গেছে গারে, আর মাত্র 6 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না। মাহফুজে 5,000, হয়ে গেছে 14 নম্বর। 15 নম্বর। 16 নম্বর কে আছো? 16 নম্বর মতি মিয়া, নগদ 5,000, হয়ে গেছে 17 নম্বর। না 16 নম্বর? 16 নম্বর হয়েছে। 17 নম্বর কে আছো? এই যাই গেতেছে রে, সময় যায়, পরে টেহা লইয়া ঘুরবি, লইনা ভাইতি না। আর কে আছো? আল্লাহ, 16 নম্বর হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ লাগ গেলেছি। এগুলো দিয়ে আগে 1 লাখ মিলাই রাখছি রে। এখন 20 জন হইলে হইয়া যাবে আবার 1 লক্ষ টাকা রে। মারহাবা কয় না রে? আর কে আছেন? 5,000। এই আপনি যে লেহেন, আপনি দিচ্ছেন নি, তার লেগে তো টেহা উঠে না। 5,000 টাকা দিবেন, এবার ধনী মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি মানো না? এসে তো আমি তো তোমার পক্ষে। তোমরা কি মানো না? মানো না? মানো না? আরে এত আসাম দিচ্ছে, ইয়া করে চাবাটা রাখাতে মসজিদের লোক নিয়ে বান্ধা হালাই রাখ।
আপনি খুশি মনে করেন, একটা বুঝ করে ফেলেন, একটা সান্ত্বনা দিয়ে দেন। কত? 10,000। আচ্ছা যাও, এই তোমরা বাড়াবাড়ি করো না, আমি একটা রায় দিয়া লাইছি কিনা। এনাম ভাই উনি দিয়া লাইছে, মার হাবা কয় না রে। এনাম ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 18 নাম্বার। আর মাত্র 2 জন দিতে পারবা, 19-20। হ্যাঁ, এই এলাকায় বাড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আজকাল বইয়া দিচ্ছেন কিন্তু টেহানা দিয়া বাতির তল আন্দায়। ওনার নাম কি? আমদাদুল্লাহ ভাই, হাফেজ সাহেব হুজুর আমদাদুল্লাহ ভাই। উনি দিয়া লাই, বাড়াবাড়ি করো না, 10,000 দিব আপনারা। আমদাদ ভাই দিয়া লাইব 10,000, হয়ে গেল 20 নাম্বার, 1 লক্ষ টাকা। বলো মার হাওয়া। আগে আছে 1 লাখ। কারেরা হ্যাঁ, তো আপনি বন্যাকে আপনি যে অস্থির হয়ে গেছেন, আরে হুশ নাই। ওই এখনো কারা হাফেজ সব 10,000 টাকা। তফসির কমিটির কেশিয়ার হাফেজ মাওলানা আব্দুল মুমিন ভাইয়ে দিয়ালাই বদল, মার হাবা কোনা তো হইয়া গেছে 2,10,000। দেখছ কারবার কেমনে করতে আছে, মার হাবা কোনা তো। এই এখন না 5,000 কাটা কইল। জামিলে 500 নগদ, 4,500 টাকা বাহি, হইয়া গেছে 5,000, হইয়া গেল 2,15,000। মার হাবা কয়না রে। এটা একটা বেমিল, হ্যাঁ, এটা একটা বেমিল হইয়া রয়েছে। আরেকজনে 5,000 টাকা দাও। আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। দেখছো ছোট্ট ফলা রে, সাহস করে কইয়া লইছে তো। মোহাম্মদ জুবাইর ইকবাল ভাইয়ের বাতিজা রে, জুবাইরে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 2,20,000। আরে আমরাটা তো আমরাই করণ লাগবো। টিগরের তারারটা এটা কোনো কুড্ডা ফারাত তাইয়া কইরা দিত না, আমরাটা আমরাই করণ লাগবো। যেহেতু আমি আইয়া পড়ছি, ওখান তো মাহফিলটা আমার হয়ে গেছে গা, গ্রামটা আমার হয়ে গেছে গা, কামটা ওখান আমার হয়ে গেছে গা। এটা আমরা মিলজিল কইরা, যেহেতু 2,20,000 হয়ে গেছে, আমরা কতক্ষণের ভিতরে দেখবা এটা 2.5 লাখ বানাইলাম দেখবা। ফরতাম না আমরা সকলে মিলে চেষ্টা করলে বানাম রে। আচ্ছা এই একজনে দাও 5,000। আল্লাহ, হ্যাঁ কেডা রাজীব কো? রাজীব কেডা? আরে রাজীব কেডা? তো তুমি 2,000 দিবা, পরে 3,000 দিবা, এটা কইতে শরম কি? সবসময় কি একরকম দিয়ে পারবা তুমি? হ্যাঁ নতুন, এবারে 2,000 টাকা দিব, এই নগদ দিছে, আর 3,000 পরে দিয়ে দিও, পারবান ইনশাল্লাহ। ও এটা আরেকজন 5,000। রাজীব টাকাটা রে, আজ কথা কেন না, 2,000 টাকা আপনি কোয়া এখন ঠিক হয়েছে না? মাই দিদি গুস্ত দিয়া খানা চলতেছে, এবার মাই দিদি না ডান ডানটা দিয়ে বলে যারা গুস্ত না খাইতে পারে, বড় ষড়যন্ত্র করে না। এই তুমি দাঁড়াও, কি নাম? ইমরান। ইমরানে 5,000 হয়ে গেছে 25,000। সাইকুল 5,000 হয়ে গেল 30,000। মার হাবা কয় না? আর মাত্র 60 জনে দাও, 30,000 হয়ে গেছে। হ্যাঁ, সাইকুলে দিছে 5,000 নগদ। আর কে আছেন 5,000? এই প্রত্যেক দিন কি একরকম রে? আজ যে মাহফিল একটা সোয়াবের জু লেগে গেছে গা, যে যেমনি লইতে পারলাম। এটা এই সবসময় এরকম লাগে নাকি? কে আছো 5,000? আল্লাহ, 2,30,000 হয়ে গেছে। আল্লাহ আসেননি? হ্যাঁ, খুরশেদ মিয়া 5,000 হয়ে গেল 2,35,000। হ্যাঁ, কানু মিয়া 10,000 হইয়া গেল 2,45,000। আর মাত্র একজনে দিতে পারবা। এই 2-3 জন আর তুলবা না, মাত্র একজনে দিবা। মাওলানা শামীম আহমদের ছেলে বিদেশে থাকে, 5,000। আর কেউ দিবা না, শেষ হয়ে গেছে আমাদের 2.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। আমরা 2.5 লক্ষ টাকা, কথা বলেন না, 2.5 লক্ষ টাকা হয়ে গেছে আমাদের। খবর পাইছেন হাফিজ সাহেব, ইকবাল ভাই খবর পাইছে? 2.5 লাখ।
মারহাবা কর। এখন আমরা ইনশাল্লাহ এই দোয়ার দিকে যাব। এখানে কাটা জানি 2000 টাকা দিছে, রাজীবে দিছে 2000, হইয়া গেছে এই 2,02,000। আড়াই লক্ষ কত রে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। শোনো, দেন তাড়াতাড়ি দেন, আরে দিবেন না তাড়াতাড়ি। শিশু বাচ্চা আহমদ আব্দুল্লাহ দিয়া লাইছে 2000, হইয়া গেছে 2,04,000। কবুল করো। এখানে আছে 1000, তৈলে 2,05,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই শুনেন, আমরা সবাই মিলে করে আমার মনটা সাক্ষী দিছেও, যেমনি আপনারা আইসেন একেবারে কবুল হওয়া একটা মাহফিল। সবাই নামাজের মতো বসে, যারা দাঁড়াই রয়েছেন জায়গা ফাইলে বইয়ালাম, এই সুযোগ পাইতেন না। কি নাম? আইতাছে আইতাছে, লুকাইব বন। ইব্রাহিম দিছে 1500, হাফেজ ফাহাদ 1000, রাজীব মিয়া 5000। বলো মারহাবা। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আশেপাশে মহিলারা আছেন, আমার মায়েরা বোনেরা, তারা যারা পারেন বাচ্চা কাচ্চা দিয়ে খবর পাঠাই দেন। কিনা আলী আকবর ভাই।